দর্শক দেখছেন ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী পাত্তাই পেলেন না। উনি কিছু একটা বলতে যাচ্ছিলেন নেত্রী উনাদের নেত্রী এই জন্যই বলছি কারণ উনি তো এখন টিএমসিতে মাথা দিয়ে দিয়েছেন। তো উনি কিছু একটা বলতে যাচ্ছিলেন, পাত্তাই দিলেন না, পাত্তাই পেলেন না। এবং সিকিউরিটি, দেখুন সিকিউরিটি তো ঘেরার চেষ্টা করছিলেন। তারপর যখন মমতা ব্যানার্জি এড়িয়ে গেলেন তখন তো একেবারে গায়ে হাত দিয়েই তো নাকি, দেখুন, আহ গায়ে হাত দিয়ে সরিয়ে দিলেন। ফুরফুরা শরীফের পীর জাদা, কত সম্মান, তো সেখানে পাত্তাই পাচ্ছেন না, পাত্তাই পাচ্ছেন না। একটা মঞ্চে গেছেন, তাও প্রোগ্রাম এখনো চালু হয়নি, উনি দেখতে গেছেন প্রস্তুতি, সেখানেও পাত্তা দিলেন না নেত্রী। এবং কিভাবে একটা অপমান কার্যত, দেখুন ভালো করে দেখুন দর্শক, কাশেম সিদ্দিকী সাহেব যখন যাচ্ছেন, আহ উনি আহ, দেখতে পেয়েছেন, তখন থেকে ইশারা করছেন যান যান যান, কি বলবেন, মানে শোনার তো কোন রকম কোনো চেষ্টা নেই। কাশেম সিদ্দিকী এগিয়ে যাচ্ছেন, যাতে কাছে ঘেঁষতে না পারেন, দূর থেকেই ইশারা করছেন যান, যান, ওইদিকে বসুন, ওইদিকে বসুন। আর ওই সিগন্যালটা দেখতে পেয়েই সিকিউরিটি যিনি একেবারে গায়ে হাত দিয়ে সরিয়ে দিলেন পীরজাদাকে। কি রে ভাই, কি সম্মান, কি জন্য গেছেন দলটাতে, কি জন্য গেছেন, কি হচ্ছে এটা? যাই হোক, কিছু একটা হয়তো বলতে চাইছিলেন, কিন্তু শোনার ইচ্ছেটুকু নেই নেত্রীর। যাকে বা যাদেরকে ফেস করে মুসলিম ভোটটাকে আদায় করার চেষ্টা হচ্ছে, তিনি কিছু একটা বলতে যাচ্ছিলেন, জানি না কি বলতে চাইছিলেন, পাত্তাই পেলেন না, দূর থেকেই যান 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 যান। কত বড় অসম্মান, অপমান, কোনো ভ্যালু আছে, কোনো ভ্যালু দিয়েছেন নেত্রী? এরপরেও দলটা করবেন কাশেম সিদ্দিকী, যে সিকিউরিটি একজন, আপনাদেরকে আপনাদেরকে কত সম্মান করা হয়, আপনাদেরকে দেখলে আপনাদের ভক্তকুল কত এগিয়ে আসে এবং কত সম্মান, সেখানে একজন সিকিউরিটি ধরে ঠেলে সরিয়ে দিচ্ছেন। কি হলো আপনার, কি ছিলেন, আর কিভাবে কি দেখতে পাচ্ছি, আরো দেখবেন আপনার হালটা কি হয়, চুষে ছিবড়ে করে ফেলে দেবে। এই দলটা এমনই। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ছোট্ট একটা ভিডিও আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে, অনেকে এটাকে শেয়ার করছেন, পোস্ট করছেন এবং প্রশ্ন তুলছেন যে নিজের যে ইজ্জত সেটাকে কিভাবে নষ্ট করছেন কাশেম সিদ্দিকী। আর ইতিমধ্যেই তো অনেক কিছু বলা শুরু হয়ে গেছে। তবে আজকে যেটা দেখছি দর্শক, উনি কিন্তু আজকে টুপি পরে গেছেন, এর আগে কলকাতায় যে অনুষ্ঠানটা যে প্রোগ্রামটা হয়েছিল, মিছিল টিএমসির, দুদিন আগে 16 তারিখে, সেখানে উনি যেভাবে গিয়েছিলেন সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, সমালোচনা হচ্ছিল যে এ কি পীরজাদা, মাথায় টুপি নেই, রাস্তাতে হাঁটছেন, লম্বা একটা মিছিল হচ্ছে, সেখানে মাথায় টুপি নেই। আর পীরজাদারা মাথায় টুপি ছাড়া এক পা বাইরে বের হন না, এতটাই তারা এইভাবে চলার চেষ্টা করেন। এবং ওনার যারা ভক্ত আছেন তারাও এটাকে খুব মানেন। এবং যারা ভক্ত আছেন তাদেরকেও টুপি টুপি ধর্মীয় টুপি, তো এটাকে পরে যেতে বলেন, ইসলামিক রীতি ইত্যাদি বলে। তো পীরজাদা নিজেই টুপি পরেননি, কি হলো পীরজাদা? টিএমসি তে জয়েন করি এইসব চেঞ্জ কেন হয়ে যাচ্ছে? পীরজাদা আপনার টুপি কোথায়? অনেকে দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন লিখেছিলেন তো সেটা নিয়ে খুব আলোচনা হয়েছিল, কিন্তু আজকে দেখছি সামান্য পরিবর্তন, ওনার টুপি আবারও ফিরে এসছে। যদিও আবার অন্য সময় যখন উনি পীরজাদা ছিলেন পাগড়ি পরে আরো অন্য টাইপের ভাবে থাকতেন। তো যাই হোক, টুপিটা আজকে দেখছি পরে এসছেন, কিন্তু এ কি, টুপি সমেত অসম্মান, টুপি সমেত অসম্মান। একজন পীরজাদা, তার কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। দেখুন, কাছে ঘেঁষতে দিলেন না, কাছে ঘেঁষতে দিলেন না, দূর থেকে দেখছেন যে আসছেন, সরে যান সরে যান সরে যান। আর যে সরে যানটা দেখতে পেয়েছেন সিকিউরিটি আগে থেকেই হাডুডু হাডুডু করতে করতে আসছিলেন। উনি যে দেখুন, ভালো করে দেখুন, ভিডিও বড় করে দেখাচ্ছে আর একবার দরকার হলে, ভালো করে দেখুন, কতটা দূর থেকে, দূর থেকে লক্ষ্য করেছেন। বাবা, একদম কাছে ঘেঁষতে দিলেন না। আর সিকিউরিটি যেই যান যান যান, পরে বলবেন এখন,
বা কিছু একটা শুনে রাখুন, হ্যাঁ পরে শুনবো বা পরে দেখছি কি, মানে কোনো গুরুত্বই দিলেন না, কোনো গুরুত্বই দিলেন না। হ্যাঁ, জাস্ট একটু মাথাটা ঝাঁক করে নেড়ে কোনো কথা শুনলেনই না, আর সিকিউরিটি ঠেলে সরিয়ে দিলেন গায়ে হাত দিয়ে, পীরজাদার গায়ে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিলেন। এখনো দলটা করবেন, এটা শুধু আপনার অসম্মান না, মানে ফুরফুরা শরীফের পীর জাদাদের মূল্যটা কতটা তুচ্ছ সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন আজকে নেত্রী, কতটা তুচ্ছ। একটা সময় তহা সিদ্দিকীকে অনেক গুরুত্ব দেওয়া হতো, তারপর তাকেও তো এমন করা হয়েছে, তিনিও তো এখন দেখছি মানে বেশ উল্টো উল্টো সুর গাইছেন। আর আপনাকে কত গুরুত্ব দেওয়া হতো, নবান্নে ডেকে বৈঠক, কত কি, ফুরফুরা শরীফে প্রোগ্রাম হলে কাছে এসে কত কি। আর একটা কিছু বলতে যাচ্ছেন, একটা মিনিমাম সৌজন্য সম্মান এটা তো দেখানো উচিত ছিল না? যাই যাই বলতেন, একটা মিনিমাম সৌজন্য, হ্যাঁ বলুন কি বলছেন, কারণ এটা তো টেলিকাস্ট হচ্ছে ওনার পেজেতেই, এটা টেলিকাস্ট হচ্ছে, রাজ্যের মানুষ দেখছেন, আপনার ভক্তকুল দেখছেন, তো সেখানে এইরকম অসম্মান, এইরকম অসম্মান আপনি কি করছেন? আপনি তো ফুরফুরা শরীফের মান সম্মান সব ডুবিয়ে দিচ্ছেন, সব ডুবিয়ে দিচ্ছেন। আর দল পেলেন না, পলিটিক্স করতে হয়, ঠিক আছে করবেন, আপনার পরিবারে তো দল তো করেন নওশাদ সিদ্দিকী, একটা দল পেলেন না। হারাম হালাল বেঁচে খাওয়ার কথা আপনারা বলে থাকেন, হারাম খাবেন না, যে দলটায় যুক্ত হয়েছেন এই দলটা কি, তা হারামখোর দল। কটা প্রমাণ লাগবে, কটা প্রমাণ লাগবে? 26,000 যোগ্য, মানে 26,000 চাকরি বাতিল, তার মধ্যে কত যোগ্য রাস্তায় বসে রয়েছেন এবং কত অযোগ্যরা হারাম খাচ্ছিলেন, এবং সেই হারামখোরদের হারাম খাওয়ার জন্য এখনো দলটা মানে চেষ্টা করে যাচ্ছে তাদের চাকরি বাঁচানোর জন্য। আর তার সঙ্গে আরো কত উদাহরণ, রাস্তাঘাট থেকে শুরু করে কাটমানি, আপনার যে পঞ্চায়েত এলাকা বা আরো অন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে যে কাজ হয়, কাটমানি কত দিয়ে কাজ হয়। এই দলটাকে তো কাটমানির দল অনেকে বলে থাকেন, তোলামূল বলে থাকেন, টাকা মারা কোম্পানি বলে থাকেন। আপনি তো সব জানতেন, আপনিও তো কত কথা বলতেন, আপনিও তো এর আগে কত কথা বলেছেন, আপনি সেই দলে জয়েন করেছেন। কিছু করার নাই, আমাকে এত এত কথা বলতে হচ্ছে এই জন্য, কারণ ফুরফুরা শরীফের আমরাও তো ভক্ত, আমরাও তো ফুরফুরা শরীফের ভক্ত না, ধর্মীয় কারণে। তো সেখানে যদি আপনাদের মতো লোকেদেরকে আমরা এইরকম দেখি এবং মানে প্রকাশ্য অপমান, আপনার থেকেও ফুরফুরা শরীফের যে মর্যাদা সেটা নষ্ট হচ্ছে, সেটা কোথাও ভাবাই, সেটা কোথাও ভাবাই। আর এটাই তো করে, শুধু বেল ভেঙে ফায়দা তোলার চেষ্টা করে এই দলটা, সেটা আপনারা বুঝেও বুঝছেন না। আবার আপনি আবার লোকজনদেরকে বলবেন ভোট দিন, ভোট দিন, দিদিকে ভোট দিন, নাহলে বিজেপি চলে আসবে, অমুক চলে আসবে, নিশ্চয়ই বলবেন, বলার জন্য আপনারা হয়তো কিছু কিছু সুযোগ সুবিধা আসবে। তো সুতরাং সেটা আপনি করবেন ব্যক্তিগত সিদ্ধান্তে, কিন্তু আপনার তো একটা পরিচয় পরিচয় আছে না, আপনি তো অস্বীকার করতে পারবেন না কোথাও যে আমি পীরজাদা না। যদি আপনি পীরজাদা হিসেবে বেরিয়ে চলে যান সেটা অন্য বিষয়, যখন আপনি ফুরফুরা শরীফে পরিচয় দেবেন, পীরজাদা হিসেবে পরিচয় দেবেন, আর আপনাকে প্রকাশ্যে দেখবো তুচ্ছ তাচ্ছিল্য করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, তো সেখানে আমরা ভক্তের মধ্যে একজন হয়ে, বা আমি শুধু আমি না, আমি দেখছি অনেকেই বলছেন, তারা তো কথা তো বলবেনই যে আপনি কি করছেন, এটা ফুরফুরা শরীফের যে মর্যাদা সেটাকে এইভাবে মানে পায়ের তলাতে ফেলে দিচ্ছেন, পায়ের তলাতে ফেলে দিচ্ছেন। আপনার লজ্জা থাকলে দলটা করবেন, মানে মিনিমাম, মানে যদি না, অনেকে বলছেন যে মিনিমাম লজ্জা থাকলে আপনি আপনি এই দলটা ত্যাগ করবেন, আর লজ্জা না থাকলে আর কিছু করার নেই। এবার আপনার ব্যাপার, দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, যেভাবে আজকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে একজন পীরজাদাকে, ভবিষ্যৎ কি দাঁড়াতে পারে ওনার বা ওনার জন্য ফুরফুরা শরীফের যে মান সম্মান, সেটা অবশ্যই দর্শক কমেন্টে বলবেন, যা বলার নজর রাখবেন আরামবাগ টিভিতে।